আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাকোয়ারিস্ট বগুড়া। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটু আলাদা, কারণ আজকের ভিডিওতে আমি আমার ফেস দেখাচ্ছি না। আমি একটু অসুস্থ, তাই আমি আমার ফেস দেখাচ্ছি না। তো যাই হোক, তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বেটা ফিশের মেল ও ফিমেল আইডেন্টিফাই করতে হয়। এই ভিডিওটিতে আমি 7টি টিপস দিব। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই 7টি টিপস আপনি যদি খুব ভালোভাবে যদি দেখেন, আমি আশা করব যে আপনাকে বেটা ফিশের মেল ও ফিমেল চিনতে কোনো সমস্যা হবে না। ভিডিওটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই ভিডিওটির আপনি যদি একটা সেকেন্ডও বাদ দিয়ে দেখেন, আপনি এ সম্পর্কে অনেক তথ্য মিস করতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে চান, নিচে আমার ফেসবুক আইডি ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, তাদের পাখনার আকার লক্ষ্য করুন। পুরুষ বেটা মাছের সাধারণত লম্বা ডোরসেল পাখনা থাকে এবং ফিমেল বেটা অর্থাৎ স্ত্রী বেটার একটি চ্যাপ্টা আর চিকন পাখনা থাকে, যা আপনার খুব সহজে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। নাম্বার 2, তাদের রং লক্ষ্য করুন। পুরুষ বেটারা সাধারণত মহিলা বেটার চাইতে একটু বেশি কালারফুল হয়, আর যে মহিলা বেটাগুলো রয়েছে সেগুলো একটু ডিসকালার হয়ে থাকে, অর্থাৎ খুবই ফ্যাকাশে কালার, ঝাপসা কালারের মতো হয়। আর যেগুলো পুরুষ বেটাগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত সুন্দর মাত্রার কালার হয়। আপনারা খুব ভালো করে রং লক্ষ্য করলেই বুঝতে পারবেন। স্ত্রী বেটা ফিশের এটি নিচের দিকে একটি ছোট সাদা দাগ থাকে। এই স্পটটি লবণের দানার মতো হবে। এটি বেটার মাথার কাছে ভেন্ট্রাল ফিনের কাছাকাছি প্রান্তের মধ্যে অবস্থিত। পুরুষ বেটার একটি মিথ্যা ডিমের দাগ তৈরি করতে পারে, তাই লিঙ্গ নিশ্চিত করার জন্য ডিমের দাগ ব্যবহার করা সবচেয়ে সঠিক উপায় নয়। অনেক সময় এই স্পটটি ফিমেল বেটার ফিশেরও দেখা যায় না, কারণ তাদের পূর্ণ বয়স হয়নি। অল্প বয়স্ক মহিলাদের এটি বোঝা যায় না। আপনারা এই ছবিতে লক্ষ্য করলেই খুব ভালো করে দেখতে পাবেন। নাম্বার 4, তাদের শরীরের আকার লক্ষ্য করুন। পুরুষ ও স্ত্রী বেটা মাছের দেহের আকারে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পুরুষরা লম্বা এবং পাতলা হয়ে থাকে, মহিলারা খাটো এবং মোটা হতে থাকে। এটি একটি সূক্ষ্ম পার্থক্য। বেটাকে মেল ফিমেল আকার নির্ধারণ করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, আপনার বেটা ট্যাঙ্কে একটি আয়না রাখুন। দেখবেন আপনি যখন আপনার ট্যাঙ্কে একটি আয়না রাখবেন আর যখন কোনো বেটা ফিশ রাখবেন, দেখবেন যে কোনো না কোনো বেটা ফিশ ওই আয়নার দিকে যে খুব অ্যাগ্রেসিভভাবে আক্রমণ করবে, এরকম একটা অনুভূতি প্রকাশ করে। যেই মাছটি এরকম আক্রমণ করবে, অনুভূতি প্রকাশ করে, সেটি হচ্ছে মেল বেটা। আসলে মেল বেটারা খুবই আক্রমণাত্মক এবং খুবই রাগী হয়ে থাকে, যার ফলে আপনি যখন আয়না রাখবেন তখন সেটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। নাম্বার 6, তাদের বুদবুদ লক্ষ্য করুন। পুরুষরা যখন সঙ্গমের জন্য প্রস্তুত হয়, তারা সাধারণত জলের অর্থাৎ পানির ওপরে বুদবুদ তৈরি করে। তারা শত শত বা হাজার হাজার ছোট ছোট বুদবুদ তৈরি করে, যা একসাথে গ্রুপ আকারে থাকে। এটি নিষিক্ত ডিমের প্রবণতার জন্য প্রস্তুতির জন্য। পুরুষ বেটারা সাধারণত তাদের সন্তানের জন্য প্রাথমিক যত্নশীল হতে থাকে। উল্লেখ্য, মহিলা বেটারাও বুদবুদে বাসা তৈরি করতে পরিচিত, তবে পুরুষ বেটারাই এই কাজটি বেশি করে থাকে। নাম্বার 7, তাদের দাড়ি লক্ষ্য করুন। পুরুষ ও স্ত্রী বেটা মাছের উভয়েরই ফুলকার নিচে একটি ঝিল্লি থাকে, যা তাদের সাধারণ দেহের থেকে ভিন্ন রঙের। সাধারণত দাড়ি বাদামি বা কালো রঙের হয়। পুরুষদের মহিলাদের তুলনায় বড় দাড়ি থাকে। আপনি যদি যথেষ্ট শক্ত দেখেন, তবে আপনি কেবলমাত্র তার মহিলাদের দাড়ি দেখতেই সক্ষম হতে পারেন। যখন তার ফুলকা বন্ধ থাকে, ফুলকা খোলা থাকলেও পুরুষরা আরও স্পষ্ট হতে থাকে।
ভিডিওটিতে একটি কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি ফিশ কিপিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বেটা ফিশ অথবা বেটা ফিশ সম্পর্কে যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। নিচে আমার ফেসবুক আইডি ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।